রাধে রাধে ভিউয়ার্স, নিশ্চয়ই সকলে ভালো আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন। নিশ্চিতরূপে আনন্দে এবং খুশিতে থাকতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের জন্য বাঁচুন। এই পৃথিবীতে নিজের জন্য বাঁচুন। আপনি নিজের জন্য যদি বাঁচতে শিখে যান, দেখবেন এই পৃথিবী সহজ এবং সরল হয়ে গেছে। খারাপ যদি হতে হয় তো খারাপ হয়ে যান। খারাপ যদি হতে হয় তো আপনি খারাপ হয়ে যান। কারণ মানুষ আপনাকে ভালো থাকতে দেবে না। এটাই বাস্তব। মানুষ আপনাকে ভালো থাকতে দেবে না। তাই আপনি যখন একবার সুযোগ পেয়েছেন খারাপ হবার, তো আপনি খারাপ হয়ে যান। তবু নিজের মতো প্রাণ খুলে বাঁচুন। আপনার নিজের মনে যা চায় আপনি তাই করুন। নিজের মনে যা চায় আপনি তাই করুন। গোপনে লুকিয়ে কান্না করার চাইতে, গুমড়ে গুমড়ে কান্না করার চাইতে, বাইরে অন্যকে আর্টিফিশিয়ালি ভালো সেজে থাকার চাইতে আপনার মনে যা চায় আপনি তাই করুন। একবার যখন সুযোগ পেয়েছেন তো সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রাণ খুলে বাঁচুন। প্রাণ খুলে বাঁচুন। আপনার প্রাণে, মনে যা কিছু আপনার ইচ্ছা তা জীবদ্দশায় পূরণ করুন। কারণ এই জীবন, এই মানব জীবন দুর্লভ জীবন। আর হয় কি না হয় তা কেউ বলতে পারে না। এবং আগামীতে পুনরায় আর আশা হয় কি না, সেই জন্য যেটুকু সময় আপনাকে ঈশ্বর দিয়েছে, হাতে পেয়েছেন, সেই সময় নিয়ে আপনি বেঁচে থাকুন, বিন্দাস থাকুন, আনন্দে থাকুন। আপনার যা মনে চায় আপনি তাই করুন। যা খেতে ইচ্ছা করে তাই খান। যেখানে যেতে ইচ্ছা করে সেখানে চলে যান। তিল তিল করে মরে যাওয়ার চাইতে, মৃতলাশ হওয়ার চাইতে মন খুলে বাঁচুন। মন খুলে বাঁচুন। আপনি মন খুলে বাঁচার কারণে কিছু মানুষের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার কারণে তারা তাদের মতো করে আপনাকে চালাতে পারছে না জন্য তারা ভেতরে ভেতরে অত্যন্তই দুঃখ প্রকাশ করছেন। কিন্তু আপনার সামনে তারা আসতে পারছেন না। দূর থেকে তারা আপনাকে লক্ষ্য করছেন যে আপনি তো বেঁচে থাকা শিখে গেছেন এবং আপনি নিজের মতো করে বাঁচছেন, নিজের মতন করে চাইছেন। আগে যেমন আপনাকে লোকে চাইলেই আপনি অ্যাভেলেবেল ছিলেন, 24 আওয়ার্স সার্ভিস দিয়েছেন। আজ আপনি নিজের মতন করে বাঁচছেন। তাই সেই সম্পূর্ণ সার্ভিস, সম্পূর্ণ এনার্জি আপনি নিজেকে একটা ঘেরাটোপে করে নিয়েছেন। তো চলুন, যদি আপনার জীবনে এইরূপ ঘটনা ঘটে, আপনি নিজের ডিসিশন নিতে শিখে গেছেন, নিজেকে বাঁচতে শিখে গেছেন, তবে রিডিং আজকে আপনার জন্য। আপনি নিজের মতন করে বাঁচছেন আর পাঁচজনের কথায় চলেন না। আপনি নিজের এনার্জিকে রিজার্ভ করতে শিখে গেছেন। আপনি জেনে গেছেন আপনার এনার্জিকে কোথায় পুট করতে হবে আর কোথাও থেকে সরিয়ে নিতে হবে। তো আপনি যদি এই জিনিসগুলো শিখে যান, আপনার জীবনে যদি এই রূপ এনার্জি ক্রিয়েট করে, তবে আজকের রিডিং আপনার জন্য। আপনার বর্তমান এবং ভবিষ্যৎ এবং অতীত। প্রথমে দেখব অতীত। 3টি কার্ড বের করব। অতীত যদি আপনার মিলে যায় তাহলে আপনার বর্তমানও তাই চলবে এবং ভবিষ্যৎও তাই চলবে, কারণ আপনি শিখে গেছেন। এই কার্ড অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টি কার্ডই বলে দেবে যে আপনি জীবনে শিখে গেছেন, বেঁচে থাকা শিখে গেছেন। তো পজিটিভ ভাবুন। ভিডিওর সঙ্গে কানেক্ট হওয়ার জন্য লাইক করুন এবং কার্ডের রিডিং দেখুন। তাড়াতাড়ি কার্ড এনার্জি জেনারেট করবে যারা ভিডিওকে লাইক করে প্রসিড করবে।
যদি মনে হয় তাহলে লাইক করুন এবং প্রসিড করুন। দেখুন, আপনার অতীতে আপনি অর্থের জন্য যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। অর্থের জন্য অতীতে আপনার অর্থের জন্য কষ্ট ভোগ করতে হয়েছে। তিল তিল করে অর্থকে আপনি সঞ্চয় করার চেষ্টা করেছেন, বা অর্থ আপনার দিকে হাত পাততে হয়েছে কারো কাছে। এমনটি সিচুয়েশন গেছে আপনার জীবনে। আপনার জীবনে আর্থিক কষ্ট গেছে। বিগত দিনগুলোতে আপনি আর্থিক কষ্টে ভুগেছেন। অর্থের জন্য কারো কাছে হাত পাততে হয়েছে। এমন সিচুয়েশন আপনার যদি মেলে, বাকি জিনিস যা গেছে গেছে, অতীতে যদি আর্থিক কষ্ট আপনার থেকে থাকে, তাহলে বর্তমান আপনার প্রসিড করুন। বর্তমান আপনার চলছে পেজ অফ ওয়ান্টস। বর্তমানে আপনি নিজেকে এমন একটা জায়গায় তৈরি করেছেন যে খুশি, আনন্দ চারিদিক থেকে। আপনার সামনে আর মিথ্যা কেউ বলতে পারে না। আপনার এনার্জি এতটাই হাই লেভেলের এনার্জি, হাই লেভেল ফ্রিকোয়েন্সি আপনার মধ্যে তৈরি হয়েছে, যা আপনার এনার্জির আশেপাশে সেই সমস্ত দুর্বল এনার্জিরা হয় কেটে যাবে, আর নাহলে নিজেরাই পালিয়ে যাবে। ইউনিভার্স হয় তাদেরকে কেটে দেবে, সম্পর্ক কেটে দেবে, আর না হলে তারা নিজেরাই আপনার এনার্জির সঙ্গে ম্যাচ না করার কারণে তারা নিজেরাই রাম রাম করে হালকা নিয়ে নেবে। তো বর্তমান সিচুয়েশন এইরূপ। আপনার পকেটে 10 টাকা না থাকতে পারে, কিন্তু বর্তমান সিচুয়েশন আপনার সামনে বিভৎস এনার্জি। আপনি যা চাইবেন, যা করতে চাইছেন, মানসিক বল, শারীরিক বল, সব দিক দিয়ে আপনি সুন্দর একটা জায়গায় ইউনিভার্স আপনাকে তৈরি করেছে। কারণ আপনি তিল তিল করে পূর্বের স্মৃতিগুলোকে, পূর্বের কষ্টগুলোকে, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বাড়তে পারে। আপনি যা কিছু করছেন বা যা কিছু করবেন তা মানুষের নজরে আসছে। বর্তমান সিচুয়েশন, ভবিষ্যৎ, কুইন অফ কাপস। আপনার আগামী দিনগুলোতে আপনি যাকে বলে অদৃশ্য এক মুকুট আপনার মাথায় বিরাজমান রয়েছে। দেখুন, আপনার মস্তিষ্কে অদৃশ্য মুকুট অলরেডি ডান, এখনই রয়েছে। হয়তো আগামী দিনগুলোতে আপনি যা মনে করবেন, মনে শান্তি, শরীরে শান্তি, অপার অপার ধনলাভ, পরিবার এবং পরিজনদের মধ্যে আর্থিকভাবে, মানসিকভাবে সব দিক দিয়ে আপনি ক্ষমতা সম্পন্ন হবেন। ইউনিভার্স আপনাকে তৈরি করেছে, তিল তিল করে তৈরি করেছে। কুইন অফ কাপস। আপনি নিজে তো মানসিকভাবে শান্তি লাভ করবেন এবং অন্যকেও শান্তি দিতে আপনি সক্ষম। এইরূপ আপনার ভবিষ্যৎ, মানে সেই সময়টা আসছে। এখন পর্যন্ত সেই সিচুয়েশন যেখানে আপনি অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, অনেক জীবনে স্ট্রাগল, জীবনে যে সমস্ত পুরনো দিনগুলোতে পুরনো স্মৃতি আপনাকে মাঝে মাঝেই ব্যতিব্যস্ত করে, কিন্তু আপনি সেই এনার্জিকে ছেড়ে দিয়েছেন, টোটালি রিলিজ করে দিয়েছেন। মানুষের বেঁচে থাকার জন্য নিজেকে মুক্ত করতে হবে, সবচেয়ে বড় কথা। পুরনোকে ভুলে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি লক্ষ্য করবেন, যখন কোনো গাছের সিজন আসে তো গাছের সমস্ত পাতা শুকিয়ে পড়ে যায়। তো তার মানে কি গাছ কি নষ্ট হয়ে যায়? নিশ্চয় না। আপনি সেই জিরো থেকে নিজেকে হিরো তৈরি করেছেন। জিরো থেকে আপনি নিজেকে হিরো তৈরি করেছেন। ইউনিভার্স আপনাকে জিরো থেকে হিরো তৈরি করেছে। আর্থিক কষ্ট পেয়েছেন, মানসিক কষ্ট পেয়েছেন,
সব রকম কষ্ট পেয়েছেন বিগত দিনগুলোতে। এখন আপনি সামনের দিকে এগিয়ে চলেছেন এবং ইউনিভার্স বলছে আপনি এইভাবে এগিয়ে চলুন, মনে জোর রাখুন, নিজেকে বাঁচবার জন্য নিজেকে বাঁচুন। কে আপনাকে কি বলল বা কেন বলল, কারণ সংসারের নিয়মই হচ্ছে আপনাকে তাদের মতন করে চালাবে। যখনই আপনি নিজের মনের ইচ্ছা প্রকাশ করবেন তখনই আপনি অন্যের কাছে শত্রু হয়ে যাবেন অথবা তাদের কাছে খারাপ হয়ে যাবেন। তো নিজের জন্য নিজে বাঁচুন এবং তিল তিল করে মৃত লাশ হওয়ার চাইতে আপনার মনে যা চায় সেইভাবে বাঁচুন এবং ঈশ্বর আপনাকে সেইভাবেই বাঁচার কথা বলছে। আপনার জীবনে হাই প্রেস্টিজ, মানে অত্যন্ত নাম যশ খ্যাতি, যাকে বলে আপনি টপ 10 রিচ ম্যানের মধ্যে যেমন মানুষ পড়ে, ওয়ার্ল্ডের টপ 10 ব্যক্তি, তো সেরকম আপনি ওয়ার্ল্ডের টপ 10 না হতে পারেন কিন্তু সমাজের টপ 10 মধ্যে একজন হবেন, এইরকম এনার্জি। তো এনার্জিকে রেজোনেট করবার জন্য ফার্স্ট লাইক করুন এবং কমেন্ট করুন যে এনার্জিকে ক্লেম করি বা আই অ্যাম বিলিনিয়ার, আই অ্যাম মিলেনিয়ার, কথাগুলো লিখতে পারেন, ইষ্ট আরাধ্যের নাম লিখতে পারেন। ঈশ্বর আপনার চলার পথকে সহজ সরল করুক, প্রত্যেক আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুক, এই প্রার্থনা রাখি। ভালো থাকবেন। রিডিংকে সাবস্ক্রাইব করুন ফ্রিতে প্রত্যেকটি ভিডিও পাইবার জন্য। রাধে রাধে।